বার্সেলোনার মেসিনহোকে কিনে নিল চেলসি। কিছুদিন আগে বার্সেলোনা এবং পালমিরাসের 17 বছর বয়সের ওয়ান্ডার কিড এস্তেভা উইলিয়ামের নিয়ে ব্যাপক রিউমার্স ছড়িয়েছিল। ভক্ত সমর্থক তাকে ব্রাজিলিয়ান মেসি হিসেবে আখ্যা দিয়ে দিল। অনেকে দুই লিজেন্ড মেসি এবং রোনালদিনহোর নামে সন্ধি ঘটিয়ে নাম দিয়ে দিলেন মেসিনহো। কিন্তু সে মেসিনহো আর বার্সেলোনাতে আসলেন না, চলে গেলেন লন্ডনে। চেলসি তাকে কিনে নিয়েছে বার্সেলোনা বিট করার আগেই। তবে এখানে প্রশ্ন এসে যায়, আসলেই কি বার্সেলোনা উইলিয়ানকে কিনতে চেয়েছিল নাকি সম্পূর্ণটাই গুজব? এছাড়া যদি সত্য হয়েই থাকে তাহলে চেলসিকে বেছে নেওয়ার কারণ কি এবং চেলসি ক্লাবটি তার জন্য কতটুকু ভালো হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বার্সেলোনা এবং উইলিয়ানের কথায় আসা যাক। বার্সেলোনা তাকে কখনোই কোনো বিট করেনি এবং করার ব্যাপারে আগ্রহ প্রকাশও করেনি। মিডিয়াতে এই ব্যাপারে কোনো সত্যতা নেই, যা আছে সবই ফ্যান থিওরি। এই মে মাসের 13 তারিখে goal.com একটি প্রতিবেদনে তার ট্রান্সফারের বিষয়টি তুলে ধরেন। তাদের মতে উইলিয়ানের জন্য ম্যানচেস্টার সিটি, চেলসি, মিউনিক, আর্সেনাল এবং পিএসজি আগ্রহী। তবে তাদের মধ্যে চেলসির সাথে একটা চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আজ ফ্যাব্রিজিও রোমানো এটা কনফার্ম করেন চেলসির সাথে সকল চুক্তি হয়ে গেছে। তবে এখন অবধি টাকার পরিমাণ জানা যায়নি, হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালি তথ্য জানা যাবে। এখন এখানে বার্সেলোনা আসলো কিভাবে? উইলিয়ানের স্বপ্ন বার্সেলোনার হয়ে খেলা। মিডিয়াতে এটি বলেছে সে বড় হয়েছে মেসি, নেইমার, সুয়ারেজের খেলা দেখে। এই কথার উপরে ভিত্তি করেই ফ্যানরা উইলিয়ান এবং বার্সেলোনার লিঙ্ক করেছে। তবে আমাদের ধারণা মতে বার্সেলোনা হয়তো আসলে তার ব্যাপারে খোঁজ নিয়েছিল। এটা একটা ক্লাবের পক্ষে অস্বাভাবিক কিছু না। এই তথ্য কোনোভাবে হয়তো লিক হওয়ায় রিউমার্সটি আরো বেশি ছড়িয়েছে। এখন উইলিয়ানের জন্য চেলসি কি গুড ডিসিশন নাকি ব্যাড? এটার সোজা উত্তর ব্যাড। কারণ চেলসির বর্তমান অবস্থা ভালো না, তা সকলেই জানি। কোচ ও মালিক পক্ষের সমস্যার জন্য চেলসির হালত খুবই খারাপ। এক পাগলাটে মালিকের জন্য ক্লাবটি এখন বিপদে। সে এসেই তুখেলকে স্যাক করলো, এরপর বস্তা পচা কোচ নিতে থাকলো। সর্বশেষ পোচেত্তিনোকে নিয়ে আসলো। সে সম্পূর্ণ সিজন খারাপ করলেও সিজনের শেষের দিকে টিমের মোরালিটি এবং টিমের কম্বিনেশনে উন্নতি ঘটিয়েছিলেন। তাকে স্যাক করাটা যখন প্রয়োজন ছিল তখন সহ্য না করে যখন সময় দিয়ে পরোক্ষ করা প্রয়োজন তখন পোচেত্তিনোকে স্যাক করলো। নতুন কোচ আসবে, নতুনভাবে টিম প্ল্যান সেট হবে, অনেক ভালো খেলোয়াড় সুযোগ হারাবে। তো এখানে উইলিয়ান কেমন করবে সেটার থেকে বড় প্রশ্ন, নতুন কোচ তাকে খেলাবে তো? চেলসি অনেকটা ইংল্যান্ডের পিএসজির মতো আচরণ করে, টাকা দিয়ে খেলোয়াড় কিনে বসিয়ে রাখা। এদিকে চেলসির প্রয়োজন অভিজ্ঞ এবং ভালো পারফর্মার। এখানে উইলিয়ান আসলে শুট হবে কিনা প্রশ্ন এসে যায়। উইলিয়ানের প্রয়োজন নিয়মিত মাঠে নামা, যথেষ্ট সুযোগ এবং সময় দেওয়া, তবেই তার থেকে ভালো কিছু পাওয়া যাবে। তো ভিডিও এই অবধি, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।